যদি পুলিশ দেখে না আমাদের, বর্ধমান ডান দিক চলে যাচ্ছে আর সোজা দুর্গাপুর চলে যাচ্ছে। দার্জিলিং 530, ওয়ার্ল্ডের বেস্ট সিটি আসানসোল। আমার আবার ব্লগারদের সহ্য হয় না। ব্লগার আবার কি পদ্মা বিচ, পদ্মা দেখি হাসিনা যাচ্ছে। অনেক বাঙালির সেন্টিমেন্ট হার্ট হবে। বিশ্ববিখ্যাত বাজে। প্রথমে ইনফরমেশন দিয়ে দিচ্ছি, এই ব্লগটা কিন্তু একদম ইনফরমেটিভ না। তোমরা যদি ইনফরমেশনের জন্য দেখতে এসছো তাহলে দেখো না, এই ব্লগে পুরো ছ্যাবলামো আছে। তবে ইনফরমেশন যেটা আছে সেটা হচ্ছে কলকাতা থেকে আসানসোল যাওয়ার জন্য প্রেজেন্ট রোড কন্ডিশন আর নতুন জিমনির মাইলেজ কত দেয়, এই ব্লগে আমি আজকে ওটাই দেখাবো। আর কতই বা তোমাদের সাথে রাস্তা দেখাবো, গাড়ির মধ্যে আমরা কি করি সব দেখাচ্ছি তোমাদের। এখন বাজে সকাল 8টা, আমরা যাচ্ছি হচ্ছে আসানসোল। আমার একটা ছোট্ট কাজ আছে, আসানসোল যাবো আর আসবো। আজকের যেটা এজেন্ডা হচ্ছে, আমি জিমনির টেকনিক্যালি মাইলেজ টেস্ট করবো, হাইওয়েতে কত দেয়। আমি এর আগে জিমনি নিয়ে কখনো হাইওয়েতে যাইনি, দেখা যাক আজকে হাইওয়েতে এটা কিরকম পারফর্ম করে। কারণ আমি চাকাও চেঞ্জ করেছি, চাকা চেঞ্জ করার পর হাইওয়েতে চাকাটা কিরকম, দো ইটস এ সাইলেন্ট ট্র্যাক, টায়ার অনেক কিছুই চেক করার আছে বিফোর দ্য বিগ ট্রিপ। তোমরা বলো এই গাড়িটা নিয়ে আমি কোথায় যাবো। আই ওয়ান্ট টু ডু আ ভেরি বিগ ট্রিপ, কাইন্ড অফ অফ রোডিং, ইউ ক্যান সে মি আ মান্থ লং ট্রিপ। আর নিয়ে তো লাদাখ করে এসেছি, জান্সকার করে এসেছি, কমেন্টে জানাও। এখানে দেখো অ্যাভারেজ ফুয়েল ইকোনমি কত দিচ্ছে, 7.5, ভেরি পুয়ার। এইগুলো সব আমি জিরো করি। ইটস আ বিউটিফুল ক্লাউডি ডে, টি রোড দিয়ে যাচ্ছি, মানে শহরের ভেতর দিয়ে, উইথ এসি অন। গাড়ি চালাচ্ছে, অ্যাভারেজ দিচ্ছে হচ্ছে 11.2। এই মুহূর্তে তো ডিসেন্ট অ্যাভারেজ দিচ্ছে, কিন্তু শহরে অনেস্টলি এই গাড়িটার অ্যাভারেজ আমি জানি না আমার ইউনিটটার কিছু ডিফেক্ট আছে কিনা। ডাবল ডিজিট তো হয় না, সিঙ্গেল ডিজিটে চলে, 7, 7.5, 8, খুব ভালো হলে 9। আর এই মুহূর্তে আমরা যাব আসানসোল 4 জন মিলে, আর উইদাউট এনি লাগেজ। তো একটা ফ্যাক্টর, দেখা যাক কত দেয়। আই এম ড্রাইভিং ইন আ ভেরি লাইট ফুড, 40-50-এ তো এখন গাড়ি চলছে। আজকের মেন এজেন্ডাটা হচ্ছে কত দিচ্ছে। মাইলেজের কথা বলছি, দিচ্ছে মানে মাইলেজ। তোমরা যদি ভাবো এই ব্লগে খুব ইনফরমেশন কিছু পাবে, একদম পাবে না। এই ব্লগে ফুল ছ্যাবলামি হয়। ইনফ্যাক্ট একজন তো কমেন্টও করে দিয়েছে ব্লগ কম ছ্যাবলামো বেশি। তবে কলকাতা থেকে আসানসোল যাওয়ার যে রোড আপডেট এই মুহূর্তে কিরকম, রাস্তাটা অনেকদিন ধরে রাস্তার কাজ হচ্ছিল, তো রাস্তার আপডেটটা দেবো আমি এই ব্লগে ভরে ভরে। শুনেছি অনেকটা ঠিক হয়ে গেছে, অনেকটা কাজ এগিয়েও গেছে। এই ব্রিজটা দিয়ে যখন যাই এরকম একবারও হয় না যে ক্যামেরা হাতে থাকে না, এত সুন্দর লাগে। অ্যান্ড দিস টাইম অফ দ্য ডে। Tell me baby, कहाँ जा रही तू ये बता दे मुझे। You drive me crazy with your hot and cold, but you know that I'm cold, I'm cold. Gotta get a move along, अभी तो तुझको जो भी। ডানকুনি সেকশনটা এখনো দেখছি এফেক্টেড, ট্রাফিক আছে, স্লো মুভিং। এখন 9টা বাজতে 10 সকাল, উইকডে। এই সামনের ব্রিজগুলো যেগুলোর কনস্ট্রাকশন কাজ বাকি, সেগুলো হয়ে গেলে বি ভেরি স্মুথ। সব থেকে অসুবিধা হয় রাস্তার মধ্যে যখন টোটো নেমে আসে, তো এই ছোট ছোট ব্রিজগুলো হয়ে গেলে এই টোটো ফোটোর এই ঝামেলাগুলো হবে না। ক্রেভিং ফর আ লং রোড ট্রিপ, মানে এরকম পুরো ফাঁকা হাইওয়ে হবে আর গাড়ি চলবে। হাইওয়ের মধ্যে আমি সানরাইজ দেখবো, হাইওয়ের মধ্যে সানসেট দেখবো। হ্যাঁ, আমার চোখে জল আসছে, আমার চোখটা না জলে ভরে গেছে। আমি সানগ্লাস পরে আছি যাতে চোখের জল না দেখতে পারে। মাইলেজটা দেখা 14 করে দিচ্ছে কাকা। গাড়িটা খারাপ হয়ে গেল নাকি রে? 100-120-তে মোটামুটি আমি ক্রুজ করছি, রাস্তা পুরো ফাঁকা, ভালো লাগছে ব্যাপারটা। তো একটা জিনিস যেটা খেয়াল করলাম, জিমনির কেবিন মানে যখন এরকম স্পিডে চলছে, কেবিন ইজ নট সাইলেন্ট অ্যাট অল। ঠিক আছে, কেবিনে বাইরের থেকে আওয়াজ আসছে, টায়ারেরও আওয়াজ আসছে। দেখো আমি গাড়িটা নিয়ে এর আগে আমি কখনো হাইওয়েতে যাইনি, সো দিস ইজ মাই ফার্স্ট টাইম। স্টিয়ারিং ইজ ভেরি স্মুথ। আরে যেরকম হাইড্রোলিক স্টিয়ারিং ছিল, একটু ভারী ছিল, মানে দ্যাট ইজ অলসো আ গুড ফিল। তো এই গাড়ি অনুযায়ী এই স্টিয়ারিং ইজ আই এম লাইকিং, বা টায়ারের সাথে আর স্টিয়ারিংয়ের যে ফিডব্যাকটা, সিনক্রোনাইজেশন ইজ অ্যামেজিং। কারণ টায়ারটা চেঞ্জ করার পর স্টিয়ারিংয়ের ফিডব্যাকটা আরও ভালো হয়ে গেছে। এখন অবধি 67 কিলোমিটার আমি চলে এসেছি, সেরকম খুব একটা ড্রাইভারশন নেই। আর দিস পয়েন্ট অফ টাইম 9:30 বাজে, 9:40 বাজে, রাস্তা ফাঁকা, তো ডাইভারশনসগুলোতেও খুব একটা ট্রাফিক নেই। সো ইফ ইউ আর ট্রাভেলিং, ইফ ইউ হ্যাভ এনি প্ল্যান্স টু ফর ট্রাভেলিং টু দুর্গাপুর, আসানসোল, এই মানে NH2 এইদিকে, তো এই সময় উইকডেজে যদি ইফ ইউ স্টার্ট ইউর ট্রাভেলিং, তো খুব একটা অসুবিধা তো হওয়া উচিত না। মানে আসানসোল যাওয়ার পথে এই শক্তিগড় জায়গাটা তো চেনো, বিশ্ববিখ্যাত বাজে, বিশ্ববিখ্যাত বাজে ল্যাংচা পাওয়া যায়। এখান থেকে যারা ল্যাংচা খেয়েছো, মানে যারা জানে তারা জানে, এর থেকে বাজে অনেক বাঙালির সেন্টিমেন্ট হার্ট হবে। কিন্তু বাঙালির সেন্টিমেন্ট আমিও দাঁড়াবো। কি হলো, টুল চাইছ?
93 কিলোমিটার এসছি, দেখো 14.8 করে মাইলেজ দিচ্ছে। বাজে হচ্ছে 10:03 আর এখনো যাও কিছু একটা ব্রেকফাস্ট করবো, চা ফা তাড়াতাড়ি খেয়ে নে, খেলে অম্বলটা মানে পারফেক্টলি ঠিকঠাক হবে। বর্ধমান ডান দিক চলে যাচ্ছে আর সোজা দুর্গাপুর চলে যাচ্ছে, মানে ওই রাস্তাটা সোজা দুর্গাপুর যাচ্ছে। তো ওখানটায় মারাত্মক ট্রাফিক। এই বর্ধমানে গাড়ি চালানোটা এটা না রিয়েল আর্ট। কোন দিক দিয়ে গাড়ি বাইক কিভাবে ঢুকে যাবে ইউ নেভার নো। বাংলাদেশ চলে যা তোরা ভাই। এখানকার পুলিশ বলছে লোকাল যে রাত অব্দিও নাকি পৌঁছাতে পারবো না, রাস্তা বানানোর জন্য এরকম কন্ডিশন। এখানে গাড়ি বাইক সাইকেল কেউ তো লেন মেনটেন করে রুল মেনে চালায় না, উল্টো পেছনে দেখছি একটা অ্যাম্বুলেন্স আসছে, ও আবার লেন মেনটেন করে চালাচ্ছে। ভেতরে পেশেন্ট আছে, পার করে ওভারটেক করে যাওয়ার মানসিকতা নেই। আমার কথা শুনতে পাচ্ছ কিনা, বাস এখানটা একটু দাঁড়ালাম হাইওয়ে স্ট্রেচ করতে। ইন্ডাস্ট্রিয়াল পার্ক বলে কোনো একটা জায়গা আছে, একটা লম্বা সুন্দর স্ট্রেচ। হাইওয়ে আর রোড ট্রিপের মজাই আলাদা। বাকি গাড়ি তো বাইরে থেকে তোমাদের দেখাইনি। সামনের প্রোফাইল থেকে না, আমার পেছনের প্রোফাইলটা দেখতে বেশি সুন্দর লাগে। তবে ক্রোম পার্টসগুলো যেগুলো ইউজ করা হয়েছে, এই ক্রোম পার্টসগুলোর জন্য আমার একটা কিরকম লাগে দেখতে। তাছাড়া জিমনিতে আমি এখনো অবধি কী কী চেঞ্জ করেছি, টেস্টফুলি কী কী মডিফিকেশনস করেছি, সেগুলো আমি তোমাদের আরেকটা ব্লগে দেখাবো কী কী করেছি। আরও কিছু কিছু অর্ডার বাকি আছে, বাট মেজর জিনিসগুলো করে নিয়েছি যেগুলো কাজে। 8:15 আর আমাদের কাজ ফাইনালি শেষ। দুর্গাপুরের ফেমাস জংশন মল, মানে জংশন আসছিস কেন? দুর্গাপুরের লোককে যদি জিজ্ঞেস করো 31 ডিসেম্বর কি করলে, জংশনে এসছি। 1 জানুয়ারি কি করলে, জংশনে এসছি। আজকে বিকেলে কি করবি? জংশনে। ওয়ার্ল্ডের বেস্ট সিটি আসানসোল। এইসা মিস করে গেলাম। তারপর তুই স্পটিফাই থেকে গানটা চালাতে চালাচ্ছি, কিন্তু অ্যাড আসবে। আজকে আমি গরিব, বাংলাদেশে কেন? তো প্রিমিয়াম নেই না, 3 বেলা ভাত খাই। ঈদ কি গরিব রে। দার্জিলিং 530, যেটা আমরা যাচ্ছি এখন, তাই তো? না না না, আমি স্টেশনে নামো ভাই। স্টেশন দার্জিলিং স্টেশনে নাও। কোন স্টেশন? এই যে আকাশের টেক্সচারটা দেখছো না, এই টেক্সচারটা না নর্মাল চোখে দেখাই যায় না। জানি না ফোনে কি আছে, সলিড লাগে আকাশের টেক্সচারটা। দিস ব্ল্যাক টার্মাক রোড, হোয়াইট কার এন্ড দিস ব্লু স্কাই। মনসুন তো দুদিকে গ্রিনটা জাস্ট অসাধারণ লাগছে। Just tell me baby कहाँ जा रही तू ये बता दे। দেখি হাসিনা যাচ্ছে। মনে হয় এত হাসিনা করিস না। আমি হাসি না, আমি সেটা বলছি। সেটা হ্যাঁ, তা ঠিক আছে। আমি হাসি না, আমি গম্ভীর। ব্লগ বানানো না অত সোজা না। এই ব্লগ বানাতে গেলে এসির হাওয়া কমাতে হয়, না তো ব্লগের আওয়াজ আসবে, আমার ভলিউম আসবে না। আচ্ছা, ব্লগ ল্যান্ডস্কেপে বানাতে হবে, রিল বানানোর জন্য পোর্ট্রেট, স্টোরি বানানোর জন্য পোর্ট্রেট, খাটনি অনেক আছে। তোটা গাড়ি চালানো হয় না। ধরো আজকে 400 কিলোমিটার মতো গাড়ি চালালাম, মাঝে মাঝে মনে হয় না 400 কিলোমিটার মতো ব্লগও বানালাম। তোমরা একটা দেখে টেকে সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে তো অবশ্যই করো, আর না ভালো লাগলে আরো করো। ব্লগ চলবে এখন, ছ্যাবলামও চলবে। একজন কমেন্ট করেছিল ব্লগ কম ছ্যাবলামও বেশি। বোঝাতেই পারলাম না যে ব্লগ তো করিনি, ছ্যাবলামই করতে। আমার আবার ব্লগারদের সহ্য হয় না। আমি তো দু চোখে সহ্য করতে পারি না ব্লগার। আবার কি, যাই হোক, আমায় সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? দেখ এখন বাজে 4:30। এই রোড সাইডের বিরিয়ানি ধাবার বিরিয়ানি খেতে না সলিড লাগে। হ্যাঁ, কি বল? আগে ল্যাংচাটা যখন খেলে তখন এটা তো বললে না, এখন মনে হচ্ছে মহানগরের ল্যাংচাটা ভালো ছিল না। এখন অব্দি 246 কিলোমিটার এসছি আর মাইলেজ দেখো দিচ্ছে 13.6। একটা সময় দিচ্ছিল মাইলেজ 14.5 মতো। চলে, এটাও তো ভাবতে পারি না 13.6 মাইলেজ দিচ্ছে। গুড মাইলেজ, আমি তো ভাবতে পারিনি এত মাইলেজ দেবে। যখন NH2 ছিল না, দুর্গাপুর যেতাম আগে হচ্ছে জিটি রোড হয়ে, 7টা লেভেল ক্রসিং পার করে, আর অ্যাপ্রক্স লাগতো 9 ঘন্টা। এখন আসানসোল আপ ডাউন করে ফেলছি একদিনে, সকালে গিয়ে রাত্রে চলে আসি। আমরা যখন সকালবেলা যাচ্ছিলাম রাস্তাটা একদম ফাঁকা ছিল, ঠিক আছে? আর এখন প্রায় 2 কিলোমিটার 3 কিলোমিটার ধরে যাচ্ছি, লম্বা ট্রাফিক। জাস্ট দেখো, গাড়ির ভেতর যা হয় চিন্তা করতে পারবে না। যদি পুলিশ দেখে না, আমাদের ওয়ান্টেড বলে ঘোষণা করবে, ঘুরিয়ে দেবে। হবে না। এই ছোট ছাগল, এই যে আবার বিখ্যাত শক্তিগড় দিয়ে পার করে যাচ্ছে। কি যেন ঘন্টা তোমার রোডে বসে
আমাদের গাড়িতে যদি গান চলে না বুঝবে ইউ ডোন্ট হ্যাভ আ গুড কোম্পানি। টোটাল 374 কিলোমিটার চললাম, 13.5 এর অ্যাভারেজ দিয়েছে, 92 কিলোমিটার এখনো যাবে। তোমরা যদি এমনি ব্লগস আরও দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করো, লাইক করো। আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। আরেকটা জিনিস, তোমরা যদি জিমনির মডিফিকেশন বা ওয়ার্ক অ্যারাউন্ড কিছু দেখতে চাও তাহলে কমেন্ট করে জানাও তোমরা কি কি দেখতে চাইছো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। ধন্যবাদ, জিন্দাবাদ।